হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা হলো রেশন কার্ড সম্পর্কিত। তো তোমরা শিশুদের বা বাচ্চাদের রেশন কার্ড কিভাবে করবে সেই নিয়ে আজকের ভিডিও। তো এই ভিডিওটা দেখার আগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমার চ্যানেলের সমস্ত নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারো। তো আসো আমি দেখিয়ে দিই কীভাবে তোমরা বাচ্চা বা শিশুদের রেশন কার্ড নতুন করবে। তো সর্বপ্রথম তোমাদের মোবাইল বা ল্যাপটপের গুগল ব্রাউজারটা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা সার্চ বারে লিখবে WB ফুড সাপ্লাই। তো এই অপশানটা লেখো তোমরা, আমিও লিখছি। এই অপশানটা লেখার পর তোমরা এন্টার বাটনটা প্রেস করবে। তো লিখে ফেলো ফার্স্টে ফটাফট। তো লিখে ফেলছি WB ফুড সাপ্লাই। লেখার পর তোমরা যে এন্টারটা প্রেস করবে তোমাদের কিবোর্ডে। প্রেস করার পর প্রথম অপশানটা দেখতে পাচ্ছ, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই অংশটায় ক্লিক করবে তোমরা। ক্লিক করার পর তোমাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এটাই হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে তোমরা কিভাবে করবে আমি দেখিয়ে দিই। সিটিজেন হোম এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। ওপেন হলে দেখতে পাচ্ছ রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অংশটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখতে পাচ্ছ সার্ভিস রিকোয়ার্ড অফিস অ্যাপ্রুভাল, এই অংশটায় ক্লিক করবে। অফিস অনুমোদিত প্রয়োজনীয় পরিষেবা। তারপরে তোমরা অ্যাপ্লাই অনলাইন আবেদন করুন, এই অংশটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা পেজ ওপেন হবে। এখানটায় দেখতে পাচ্ছ কি বলছে, এন্টার আধার নাম্বার লিখুন। তো এই আধার নাম্বারটা কোনটা লিখবে আমি তোমাদের বলে দিই। তোমাদের ফ্যামিলিতে যাদের অলরেডি রেশন কার্ড আছে তাদের একজনের আধার কার্ড, যদি শিশুর করতে যাও তো তার বাবার আধার কার্ড বা মায়ের আধার কার্ড, যে কোনো একজনের আধার কার্ড নিয়ে এখানে, যাতে তার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে, তো সেই আধার কার্ড নিয়ে সেই আধার কার্ড নাম্বারটা এখানে পুট করবে। পুট করার পর নিচে দেখতে পাচ্ছ চেক বক্সটা, সেই চেক বক্সটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর সেন্ড OTP অপশানটা, এই অপশানটায় ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটা OTP যাবে। সেই OTPটা তোমরা দেখে দেখে এখানে পরপর লিখে দেবে। তো লেখার পর নিচে দেখতে পাচ্ছ সাবমিট OTP অপশানটা, ওই অপশানটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের নতুন একটা পেজ সামনে আসবে। এখানে দেখতে পাচ্ছ ওই আধার কার্ডে যেই রেশন কার্ড লিঙ্ক থাকে সেই রেশন কার্ডটা তোমাদের সামনে চলে আসবে। তো রেশন কার্ড নাম্বার, কোন ক্যাটাগরি, কি নাম, ডেট অফ বার্থ, সমস্ত কিছু চলে আসবে, তোমরা দেখে নেবে। দেখার পর তোমরা ইয়েস বাটনটায় ক্লিক করবে। উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার, তো তারপরে নেক্সট বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে বিভিন্ন ফর্ম চলে আসবে। তো এই বিভিন্ন ফর্মের মধ্যে তোমরা দেখো ফর্ম 4। তো রেশন কার্ড সম্পর্কিত ফর্ম 4 হলো পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন। তো এই অংশটায় ক্লিক করো। ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আধার অ্যাডিশন অফ নিউ মেম্বার এক্সিস্টিং ফ্যামিলি ফর্ম 4। তো এটা নেক্সট ক্লিক করবে। ক্লিক করার পর তোমার ফ্যামিলির যত যার রেশন কার্ড আছে সবার এখানে দেখবে রেশন কার্ডটা শো করছে, পরপর দেখে নেবে। দেখার পর তোমরা নিচে নেক্সট বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এবার নতুন যে রেশন কার্ড যার করবে তার ডিটেলস দিতে হবে। তো আমি বার্থ সার্টিফিকেট দিয়ে রেশন কার্ড করব, তো আমি বার্থ সার্টিফিকেটটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো জন্ম শংসাপত্র নিবন্ধন নম্বর, তোমাদের যে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার যেটা আছে, তোমরা দেখবে তোমাদের যে ডিজিটাল সার্টিফিকেট, সেখান থেকে তোমরা দেখে দেখে এখানে বার্থ সার্টিফিকেট নাম্বারটা লিখবে। দেখবে তোমাদের স্ল্যাশ যেমন লেখা আছে পরপর স্ল্যাশ দিয়ে দিয়ে ঠিক তেমনই পরপর লিখবে। লেখার পর আবার রিএন্টার করবে, ঠিক সেম এন্টার করার পর লেখার পর তারপরে তোমরা ভেরিফাই অপশানটা দেখতে পাচ্ছ ডান দিকে, ভেরিফাই অপশানটায় ক্লিক করবে। ভেরিফাই অপশানটা ক্লিক করার পর তোমাদের সামনে ডিটেলস চলে আসবে। তো ভেরিফাই অপশানটা আমি ক্লিক করছি, কিছুক্ষণ এটা ঘুরবে। তোমাদের ডেটাটা কম্পিউটার সার্চ করছে। তো এখানে একটু বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশান ফেইল্ড দেখাচ্ছে। তো এটা কিছুক্ষণ দেখাবে, তো কয়েকবার করবে, করতে করতে দেখবে তোমাদের চলে আসবে। তো আমি দেখো এখানে চলে এসছে।
কয়েকবার ভেরিফাই করার পর তো চলে এসছে। বার্থ সার্টিফিকেটটা কার নামে আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, সমস্তটা দেখো অটোমেটিক চলে এসছে। তারপরে বাবার নাম, তারপরে কাস্টটা তোমরা সিলেক্ট করে নেবে, জেনারেল, এসটি, এসসি, ওবিসি যেটা হোক। তো এটা সিলেক্ট, অভিভাবক ধরন নির্বাচন, এটা ফাদার রাখবে। অভিভাবকের নামটা দেখো অটোমেটিক চলে আসছে। সম্পূর্ণটা তোমরা দেখে নেবে স্পেলিংগুলো। দেখার পর নিচে কনফার্ম বাটনটায় ক্লিক করবে। কনফার্ম বাটনটা ক্লিক করলে তোমাদের পরের স্টেপে নিয়ে যাবে। তো কনফার্ম বাটনটা ক্লিক করে দেখতে পাচ্ছ পরের স্টেপে এবার তোমাদের পুরো ডিটেলসটা দেখাবে তোমাদের কি কি। তো এখানে দেখো নাম দেখাচ্ছে, ডেট অফ বার্থ, যে নতুন অ্যাড করছো আর কি তার ডিটেলসটা এখানে শো করছে। তো তারপরে এটা এই দুটো চেক বক্স দেখতে পাচ্ছ, এই দুটো চেক বক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর নেক্সট বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর ইয়েস দেখতে পাচ্ছ, যে ইয়েস বাটনটায় ক্লিক করবে। ক্লিক করলে এবার তোমাদের অ্যাড্রেস চাইছে। তো তোমরা এখানে পুরো তোমাদের অ্যাড্রেসটা লিখে ফেলবে, তোমাদের বাড়ির নাম্বার। তো আমি এখানে বাড়ির নাম্বার কিছু নেই, তাও এখানে লেখা আছে, তো আমি এটা কেটে দিচ্ছি। তারপরে তোমাদের পাড়া, রাস্তার নাম দেখতে পাচ্ছ, এখানটা তোমরা লিখে দেবে তোমাদের পাড়া বা রাস্তার নাম যেটা আছে সেটা লিখে দেবে। আমি লিখছি। তারপরে দেখতে পাচ্ছ নিচে জেলা, তোমাদের ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট তোমাদের অটোমেটিক ওটা সিলেক্ট করা আছে। আগে যারা রেশন কার্ড করেছে তাদের অনুযায়ী তোমার ডিস্ট্রিক্টটা অটোমেটিক সিলেক্ট থাকবে। ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি বা ব্লক, তারপরে তোমাদের গ্রাম পঞ্চায়েত, তারপরে তোমাদের ভিলেজ বা ওয়ার্ডটা সিলেক্ট করে নেবে। পিনকোডটা লেখা আছে, তারপরে পোস্ট অফিসটাও তোমরা সিলেক্ট করে নেবে, তারপরে পুলিশ স্টেশনটাও সিলেক্ট করে নেবে। দেন পুরোটা একবার ভালো মতো কনফার্ম করে দেখে নেবে। দেখার পর নেক্সট বাটনটা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ এবার ঠিকানার প্রমাণ আপলোড করতে বলছে। তো এটা তোমরা তোমাদের বার্থ সার্টিফিকেট হোক বা আধার কার্ড হোক, যেটা তোমরা দেবে সেটা আগে থেকে স্ক্যান করে তোমাদের ফাইলে সেভ করে রাখবে। তো এখানে চুজ ফাইল থেকে তোমাদের ডকুমেন্ট থেকে এটা এখানে আপলোড করে দেবে। তো আপলোড করার পর ফাইনাল সাবমিট অপশানটা দেখছো, এই অপশানটা ক্লিক করবে। কিছুক্ষণ ঘোরার পর তোমাদের সামনে দেখতে পাবে সাবমিট হয়ে গেছে। দেখো সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস আধার নাম্বার আর মোবাইল নাম্বার। তোমরা আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারো। তো এই মোটামুটি 7 দিনের মধ্যে তোমাদের রেশন কার্ড হয়ে যাবে। এই রইল আজকের ভিডিও বন্ধুরা, ধন্যবাদ।